প্রতিদিন যেমন ঘুম থেকে উঠেই আজকেরও ঠিক দেরি করে ঘুম থেকে উঠেছি। রাত্রেবেলা তো ঘুমই হয়নি, তো দেরি করে তো ঘুম থেকে উঠতেই হবে, তবে তাই না? আজকের আমার একটা বিশেষ দিন, আর আজকের আমার কি বিশেষ দিন তোমরা সেটা এতক্ষণে সবাই জেনেও গেছো। আজকের বিশেষ দিনে ভাবলাম একটা নতুন জামা পরেই দিনটা শুরু করব। আর যাচ্ছিলাম সেলাই করতে দিতে। আমি নাইটি না সেলাই করে একদমই পরি না, কিন্তু তোমরা কি জানো নাইটি না সেলাই করে পরলে এক দুদিনের ভিতর আমার নাইটি যে কিভাবে ছিঁড়ে যায় আমি সেটা নিজেও জানি না। তাই যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা ননদের কাছে জামাটা সেলাই করতে দিতে। আর একদম ঘুম থেকে উঠেছি, জাস্ট ব্রাশ করেছি আর যাচ্ছি। আর আজকের কিন্তু অনেক বসে যে শান্তিতে একটু গল্প করব, রেস্ট নেবো, সেইটাও আমার আজকের হবে না। তার উপরে আজকের আমার জন্মদিন। সত্যি কথা বলতে গেলে বিয়ের আগের জন্মদিন আর বিয়ের পরের জন্মদিনের মধ্যে না অনেক পার্থক্য, সেটা এখন বুঝতে পারি। থেকে উঠলে আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করতো, বাট এখন আমার সবাইকে সারপ্রাইজ দিতে হয়। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চলো কাজে লেগে পড়ি। কোথাও গিয়ে বাবা মা সবার জন্য খুব মন খারাপ হচ্ছিল, মানে প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। তোমরা যদি আমার পুরনো ব্লগ দেখে থাকো তাহলে হয়তো দেখবে বিয়ের পরের জন্মদিনটা প্রথম বছর আমি কিন্তু এখানে থাকিনি, আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। বাবা চেয়েছিল বাবার বাড়িতে যাই, আর বাবা যেরকম পেরেছিল সেরকম জন্মদিনও করেছিল, আর আমরা নিজেদের মতন করে আনন্দও করেছিলাম। তার পরের বছর তো বাবা মারা যায়। মা কেক টেক কিনে দিয়েছিল, বাট অতটা ইচ্ছে হয়নি জন্মদিনটা করার। তারপরের বছর মানে 3 বছর যখন আমার জন্মদিনটা হয় বিয়ের পর, তখন তুষার মোটামুটি করেছিল, আর মাও তখন ছিল না, মা বেড়াতে গিয়েছিল। আর এই বছরও মা নেই, বেড়াতে গিয়েছে। যাই হোক, তো তুষার ওর দিক থেকে চেষ্টা করে সবসময় আমাকে ভালো রাখার, খুশি রাখা, যাতে আমি খুশি থাকি। বিয়ে হয়ে গিয়েছে তো কাজবাজ করতেই হবে, তবে স্পেশাল দিন বলে আমার সত্যি ফিল আসছে না একটা। তখন প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, মানে খুব মন খারাপ হচ্ছিল। সব থেকে বড় কথা 24 বছর বয়স হতে যায় আমার, মানে বয়স হয়ে গেছে অলরেডি। তো যেগুলো কোনোদিনও করিনি সেগুলো করতে হচ্ছে, মানে জন্মদিনের দিন। যাই হোক, ওসব বাদই দিচ্ছি আমি। এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি অনেক কাজই করে ফেলেছি। আর এই জামা কাপড়গুলো সব ধুতেও হবে, কারণ বাইরে গিয়ে ধোয়ার মতন পরিস্থিতি এখন নেই, কারণ বর্ষাকাল। আর আমি বাইরে গিয়ে ধুতে পছন্দও করি না। আর সারাটাক্ষণ আজকের বৃষ্টি হয়েছে। আর আমি এখন যাচ্ছি স্নানের জল আনতে। আমাদের পাশে না কল আছে, যদিও আমাদের বাড়িতে কল আছে, তবে ওই কলের জলে না স্নান করা যাবে না, একটু মানে নোনা টাইপ জল তো, আমাদের এখানে জলগুলোই নোনা, কিন্তু ওই কলের জলে স্নান করা যাবে না। আর এখন প্রায় 11:30 মতন বেজে গেছে। কদিন আমার একদম দেরি করেই ঘুম হচ্ছে আর ঘুম থেকে উঠছি। আচ্ছা, ঠাকুর ঘরটাও আমার করতে হবে, কারণ আমার শাশুড়িরও শরীরটা খারাপ, ওই জন্য উনিও অনেক কিছু করতে পারেনি, নাহলে আমি করে নিতাম। সত্যি বলতে গেলে এত সবার ভালোবাসা পেয়েছি, এত সবার বার্থডে উইশ পেয়েছি, মানে আমার মনে হয় না আমার আর কিছু চাই বলে। মানে এত বার্থডে উইশ পেয়েছি যেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এত সবার ভালোবাসা পাবো। যাই হোক, তো তোমাদের ভালোবাসার জন্যই না আমি এতটা মানে স্ট্রং হতে পেরেছি। আর এখন আমি দেখতে পাচ্ছ আমাদের কলপাটটা কীরকম অবস্থা, মানে একটু হলে আমি আজকে পড়ে যাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা হলে উনি বাইরে পুকুর থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসে, কিন্তু আমি পুকুরে যাই না, আমি বাড়িতেই ধুই। যেহেতু আমাদের বাড়িতে কল আছে, তো ওই জন্য পাম্প কলও আছে, প্লাস এমনিও কল, ট্যাপ কলও দেখতে পাচ্ছ, তো ওই জন্য আমি আর যাই না, আমি এখান থেকেই ধুয়ে নিই। আর আজকের না ভাবছিলাম ফুল অনেক তুলবো, যেহেতু আমার জন্মদিন বলে একটু স্পেশাল করে তো ঠাকুরকেও সাজাতে হবে, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত এবার মানে কোনো ফুলই ঠিকঠাক গাছে ছিলই না। এই যে কটা ছিল সে কটা তুললাম। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল বাইরে, আর সারাটা রাস্তা কাদা। ওই দিকটা গেলে না, ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা গেলে না জবা ফুলের গাছ আছে অনেক, কিন্তু আমি যেতেই পারবো না। আর আমি ওইখানে দাঁড়িয়ে আগে ভিডিও বানাতাম, তোমরা চিন্তা করে দেখো ওই কাদায়। কিন্তু এখন এত পরিমাণে স্লিপ হয়ে গেছে, আমাকে তো বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যেন আমি ওখানে না যাই, কারণ এত পরিমাণে স্লিপ হয়ে গেছে ওখানে যাওয়াই যায়। ফুল তুলে নিয়ে এসে তো এখন পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার না মনটা বেশি খারাপ কেন যেন আজকের, কারণ আমার মা নেই আজকের। আমার মা যদি আজকে থাকতো তাহলে আমার মনটা খুব ভালো থাকতো। মানে মা বেড়াতে গেছে, আর আমি যে কত বছর জন্মদিনে আমি আমার মাকে কাছে পাইনি সেটা শুধু আমিই জানি। আর জন্মদিনে যে যতই থাকুক, বাবা মা যদি না থাকে তাহলে তার মতন কষ্ট মনে হয় পৃথিবীতে আর কারোরই হতে পারে না। তো আমি একটু মানে সেন্টিমেন্ট, জানো তো, আমাকে মানে কেউ একটা ছোট্ট কথা বললেও না আমার প্রচণ্ড আঘাত লাগে। আর আজকের কি রান্না করব জানো, এই প্রথম জন্মদিন আমি এইরকম রান্না করে খাচ্ছি। সিম্পল আলু সেদ্ধ, ডাল, ভাত, আর সাথে উচ্ছে সেদ্ধ দিয়েছি, ডিমও সেদ্ধ দিয়েছি। কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ঘুম থেকেও তোমাদের দাদাভাই একটু দেরি করে উঠে গেছিলো, তো ও বলছিল যা হবে বিকেলে হবে। আমি বললাম কিছুই করতে হবে না, আমি একটু রাগ করেই বলছি। তোমাদের দাদাভাই এর মধ্যে একটু বেরিয়েছিল, তো সেখান থেকে রুটি নিয়ে আসে। তারপরে এগুলোকে কুলচা বলে, কুলচা পরোটা, মানে কুলচাই বলে,
ঘুগনি নিয়ে আসে। আর আমি দেখেছি নতুন নাইটিটা পরে নিয়েছি, নতুন নাইটিটা না লাল লাগছে কিন্তু এটা লাল নয়, জানো তো, এটা গোলাপি কালার। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও ধরে দিতে, বড়রা ভিডিও ধরে দিলে যা হয় আর কি। যাই হোক, তো মোটামুটি ভালোই ভিডিও ধরে দিয়েছে সত্যি কথা। ও বড়ি নিয়ে তার আগে তোমাদেরকে দেখাই চলো এখন কটা বাজে। এখন বাজে 12টা 7। এখন আমি খাচ্ছি টিফিন, তাহলে ভাতটা কখন খাবো তোমরা চিন্তা করে বলো। আর যদিও কিন্তু এত পরোটা কিন্তু আমি সব খেতেই পারবো না, কারণ এই পরোটাগুলো অনেক পরোটা, মানে 3টে পরোটা, বাট মোটা মোটা। তো আমার পক্ষে একদমই 3টে খাওয়া সম্ভব নয়, 1.5টা খাবো, 1.5টা তোমাদের দাদাভাইকে দেবো। তো জানি না ও খাবে কি করবে, বাট আমি তো প্রচণ্ড হাংরি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমাকে এনে এই সব খাবারগুলো সারপ্রাইজ দিয়েছে। ভালোই লাগে এরকম ছোটোখাটো সারপ্রাইজ পেতে। আর এখানে মেয়ে তো সমানে দুষ্টুমি করছে, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে এত পরিমাণে দুষ্টুমি করছে। আর এখানে দেখো আমি একটু গেট রেডি শ্যুট করেছিলাম, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই গেট রেডি দেখেই নিয়েছিলে। আর আমি খাবো তার আগে আমার মেয়েই খাচ্ছে, ভালোই লাগে। ও খায় না, ও নষ্ট করে, কিন্তু কি বলবো ভালো। তারপরে দেখো আমি এখানে বসে বসে টিভি দেখছিলাম, আর আমার স্কিনটা কেমন গ্লো করছে না, এসব কিন্তু বাজে কথা, সব কিছু ফিল্টারে। যাই হোক, তারপরে ফিল্টার বলা যায় না। তারপরে দেখো এখানে ডাল করে নিয়েছি, আলু সেদ্ধ টেদ্ধ ভাত সব খেয়ে নিয়েছি। আর এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর এই দুটো থালা মাজা হয়নি, তো ওই থালা দুটো মেজে নিলাম। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, তো সেটাই রান্না করব। তবে এখানে আমি প্রচণ্ড রেগে গেছিলাম, কারণ জন্মদিনটা আমার, ঠিক আছে, আমার জন্মদিন আমাকেই রান্না করতে হবে, তাহলে আমি স্পেশাল কি হলো? তো সেটা মানে আমাকে কেউ যে স্পেশাল ফিল করাবে সেরকম কিছুই আমার হচ্ছে না। যাই হোক, তো বাদ দাও, করারও দরকার মানে মনেও হয় না, কারণ আমার সত্যি কথা বলতে গেলে আমার নিজের রান্না আমার নিজে করে খেতেই বেশি আমার ভালো লাগে, অন্য কেউ করলে আমার অতটা ভালো লাগে না। আর এখানে তো অনেক মাংস নিয়ে এসেছিলো, মানে প্রায় অনেক, মানে অনেক 3 কিলোর কাছাকাছি, তো এতটা খাওয়া আমাদের সম্ভব নয়। হাফটা রেখে দিচ্ছি, হাফটা রান্না করব। আর চিকেনের রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অশ্রুকণা মণ্ডল শর্টস নামে, অশ্রু মণ্ডল শর্টস নামে আমি তোমাদের এখানে দিয়েও দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। তারপর আমি পায়েসও বানিয়েছিলাম, পায়েসটা খেতে জাস্ট হয়েছিল না। আর এই জামাটা কেমন লাগছে জানিও, তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে। আর এখন তো তোমাদের দাদাভাই কেক বের করছে, ও এতটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়ে যে আমার জন্য কেক আনবে, আমি সেটা সত্যি মানে ভাবতেও পারিনি। আমি ওকে বারণও করছিলাম যেতে হবে না, কারণ বাদ দাও, যেতে হবে না। আমি চাইছিলাম ও যাক, বাট আবার বলছিলাম যেতে হবে না, কারণ বলি থাক, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবে। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে এত আনন্দ করছে না, ও দেখেছে এখানে বাটি নিয়ে চলে এসছে কেক খাবে বলে। আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো বলে ওকে বলে বলে দিচ্ছিলাম যে এমনভাবে ভিডিওগুলো নাও, এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি। তো খুবই ভালো লাগছে। তো হ্যাপি বার্থডে টু ইউ মি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিতে হবে, অন্য কেউ তোমার ভালো রাখবে না। যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে পারবে, তাহলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। সত্যি কথা বলতে গেলে আমাকে আজকে খুব কিউট লাগছে। আর সব রান্না বান্না কমপ্লিট করে আমি এখন এসেছি কেকটা কাটবো বলে। তো তোমাদের দাদাভাই আমাকে আরেকটা সারপ্রাইজ দিয়েছে, সেটা কি বলো তো, আমি না রুমালি রুটি খেতে খুব ভালোবাসি। তো যেহেতু বাড়িতে মাংস হচ্ছিলো, আর ও আমাকে বলেছিল দেরাদুন চাল রান্না করতে, আমি করিনি, এমনি নর্মাল যে চাল খাই সেই চালই রান্না করেছিলাম। আর ও আবার দেখি না আমার জন্য রুটি নিয়ে এসছে, তো এটা একটা সারপ্রাইজ। আর তারপরে এখন আমি মেয়েকে নিয়ে কেক কেটে নিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ, আমার থেকে ওর বেশি আনন্দ কেক কাটায়, বাট ও কেক খায় না, একদমই পছন্দই করে না। বাট ওই যে কেকটা কাটবে, কেকটা নিয়ে চটকাবে, এগুলোই ওর বেশি ভালো লাগে। আর আমার কিন্তু চকলেট কেক প্রচণ্ড প্রিয়, সেটা তোমাদের দাদাভাই জানে। তো ওই জন্য চকলেট কেক নিয়ে এসেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি একটু খাও, বলছি না আমি ক্যামেরার সামনে যাবো না। সত্যি বলতে গেলে ওরা না কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, একটু আনকমফোর্টেবল ফিল করে। আমার শ্বশুর শাশুড়ি আসতে চায়, ওনারা কিন্তু কথাও বলতে পারেন, কিন্তু আবার লজ্জাও পায়। যাই হোক, তখন আমি নিজে কেক খেয়ে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই বলছিল তোমাকে একটু কেক খাইয়ে দিই। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যদি ক্যামেরার সামনে এসে খাইয়ে দিতে পারো খাওয়াও, নাহলে খাওয়াতে হবে না। আর এখন আমি আমার দেওরদের, মানে পাশের বাড়ি যে দেওরগুলো আছে, ওদের একটু করে পায়েস কেক দেবো বলে এখন আমি যাচ্ছি। আসলে কি বলো তো, মানে অল্প জিনিস কিন্তু ভাগ করে খেলে দেখবে স্বাদ বেড়ে যায়। আর ওরা সবাই জানে আমার হ্যাপি বার্থডে, তো আমিও চাইছিলাম যে ওদের সবাইকে জন্মদিন নিয়ে একটু অন্তত যদি কেক খাওয়াতে পারি। আর এরপরে দেখো আমরা এখন খেতে বসে গেছি। আর এই প্লেটটা কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে সাজিয়েছে। আর এই লঙ্কাটা আমি নিজে নিলাম, এটা জাস্ট একটা শো, কিন্তু আমি লঙ্কা খাই না, আমি একদমই ঝাল খাই না, একদমই ঝাল খাই না, কারণ আমার মানে ঝাল দেখলে কেমন একটা হয়। কিন্তু আমার তুমি টক দাও খাবো, মিষ্টি দাও খাবো, বাট ঝাল আমি খাবো না। মাংসটা নিজে রান্না করেছি বলে না, সত্যি খুব সফট হয়েছিল, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল, কারণ আমাদের বাড়িতে সবাই বলে আমি নাকি মাংস রান্নাটা একটু ভালোই পারি।
তারপর আমরা এখানে বসে খাচ্ছিলাম সবাই মিলে, আর সবাই মিলে একসাথে বসে খাই আমরা রোজ বাড়িতে, নাহলে না মানে ভালো লাগে না। ওই একজন একজন করে কি খায়, সবাই মিলে একসাথে বসে খেলে দেখবে খাবার জিনিসের ভাগ মানে স্বাদও বাড়ে ভাগও বাড়ে। তারপরে দাদাভাই অনেক মিষ্টি নিয়ে এসেছিলো, আমি কিন্তু মিষ্টি খাইনি, আর এখন ও টক দই খাচ্ছিল। ও রাতে রোজ টক দই খায়, ইনফ্যাক্ট আমার ওইটুখানি বাচ্চা মেয়ে ও কিন্তু টক দই খায়, ও মিষ্টি দই একদমই খায় না। আমিও টক দই ইদারিং করে খুবই পছন্দ করি, খাই। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম খাওয়ানোর কথা, কিন্তু ও যেই ক্যামেরাটা অন করেছি একটু লজ্জা পেয়ে গেছে। তো লজ্জা পেয়েছে কি হয়েছে, আমি কিন্তু তবুও কোনো কিছু মানে শুনছি না, খাওয়াবো। আর এখানে দেখো মেয়ে একা একা টক দই খাবে, আর মেয়ে কিন্তু একা খাবে বলতে গেলে ও কিন্তু মানে নিয়ে খাইয়ে দেবে। আর তোমরা দেখতে পাচ্ছ কি আমার মেয়ে তার পাপাকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের না কালকের রবিবার, তো কালকে আমাদের এখান থেকে সবাই না পথযাত্রায় বেরোবে। আচ্ছা তোমরা কারা কারা ওখানে তোমাদের ওখানে পথযাত্রা করেছো কমেন্ট করে জানিও তো। আর এখন না প্রায় অনেক রাত হয়ে গেছে জানো তো, এক রায়ের মতন বাজতে যায়, আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি। কেমন রাগটা ওঠে বলো তো, এই দইটা নিয়ে এখন এরকম কুস্তি করবে তারপরও ঘুমোবে। আর এর মাঝখানে যে ওই যে কী করেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বিছানায় জল ঢেলে দিয়েছে, রাত্রে ঘুমোয়নি, আর হঠাৎ করে তোমাদের দাদাভাই দেখে এই গোলাপ ফুলগুলো এনে আমাকে দিল, একটা মেয়ের আর দুটো আমার। আমি তো অবাক হয়ে গেছি, মানে আমার গোলাপ ফুল এনে দিয়েছে। বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। We want justice. হাততালি হাততালি হাততালি। We want justice. বিচার চাই। We want justice. আজিকর বিচার চাই। তো তোমরা দেখছিলে মেয়ে কি করছিল। আর এখন কটা বাজে দেখো, 2:22 বাজে। মেয়ের হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট বলতে গেলে নাক এঁটে গেছে। তো এখন আমি জল গরম করব, মানে আজকে সারা রাত আমাদের ঘুম হবেই না, কারণ বাচ্চা মেয়ে যদি এরকম সমস্যা হয় তাহলে কোনো বাবা মাই ঘুমোতে পারে বলে আমার মনে হয় না। তো এখন আমি জল গরম করব, আর ওকে নিঃশ্বাস নেওয়ার জন্য দেয়া হবে, মানে ভাপ নেওয়ার জন্য। জানি না ও নিতে পারবে কি। আর একটু জল গরম ওর জন্য করছি, মানে ও যাতে একটু খাওয়াতে পারি ওকে। এত পরিমাণে সমস্যা হয় না বাচ্চাদের নিয়ে, কি বলবো। আর এত পরিমাণে আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে, তোমাদেরকে তো বলাই হয়নি। কিছুদিন আগে আমার জ্বরও চলে এসেছিলো। তো এখন এরকমভাবে ওকে বুঝিয়ে বুঝিয়ে ভাপ নিতে দেওয়া হচ্ছে, যেহেতু এখন গরম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 2:30 বেজে গেছে রাত্রে, ঘুম নেই কারোর। তো ঘুমানোর দরকারও নেই, কারণ বাড়িতে কোনো বাচ্চা যদি এরকম শরীর খারাপ হয় আর ঘুম আসে না। আর এখন কটা বাজে দেখো, এখন প্রায় বেজে গেছে, দাঁড়াও তোমাদের ফোনটা দেখাই, 3:03। তো এরমভাবেই আমরা ঘুমোই রাত্রে। আর আজকের ভিডিওটা